অনুশ্রী 1 বছরের বাচ্চা কুট্টুকে কোলে নিয়ে কাজের খোঁজে বেরিয়েছিল সকালে। অনুশ্রী অবিবাহিত, তাই তার কোলে বাচ্চা দেখে পাড়ায় নানা রকম কানাকানির গুঞ্জন শোনা যেতে লাগলো। চায়ের দোকানে বসে থাকা কিছু লোক বলতে লাগলো, সিঙ্গেল মাদার বুঝলেন। অন্য আরেকজন বলল, এই ছেলে মেয়েগুলোর জন্যই দেশটা গোল্লায় গেল বুঝলেন। আধুনিক হয়েছে সব, আধুনিক বলেই মুখ থেকে পানের পিকটা রাস্তায় ফেললো সে। অনুশ্রী এ পাড়ার মেয়ে নয়, কিছুদিন হলো সে এ পাড়ায় এসেছে তার এক বান্ধবীর বাড়িতে। যতদিন না একটা কাজ খুঁজে পাচ্ছে ততদিন ওর বাড়িতেই থাকবে সে। কাজ খুঁজে পেলে একটা ভাড়া বাড়ি ঠিক খুঁজে নিতে পারবে সে। কুট্টুকে নিয়ে ওখানেই চলে যাবে। স্বাগতবাবুর বড় বাড়িটার উপর বহুদিন থেকেই শকুনের নজর ছিল স্থানীয় প্রমোটার দেবর্ষীর। বারবার প্রলোভন দেখানো সত্ত্বেও বাড়ি বিক্রি করতে রাজি করানো যায়নি স্বাগতবাবুকে। শেষে একদিন ফোন দিয়ে আসে দেবর্ষী। এক গভীর অমাবস্যার রাতে আগুন লাগিয়ে দেয় স্বাগতবাবুর বাড়িতে। স্বাগতবাবু, তার স্ত্রী, তার ছেলে ও পুত্রবধূ পুড়ে মারা যায় সে আগুনে। শুধু স্বাগতবাবুর মেয়ে অনুশ্রী আর স্বাগতবাবুর ছেলের একমাত্র সন্তান শিশুকন্যা কুট্টু বেঁচে যায় কোনো রকমে। ভাগ্যের জোরে বেঁচে গেছিস, খুব ভালো কথা, কিন্তু আর কোনোদিন যেন এ পাড়ায় দৃশ্যমানাতেও তোদের না দেখি। দেখলে দেবশ্রীর সে লাল চোখ দেখে ভয়ে হিম হয়ে গিয়েছিল অনুশ্রী। ভাইজিকে বুকে নিয়ে পালিয়ে এসেছিল অন্য পাড়ায় এক বান্ধবীর বাড়ি। আশেপাশে কত ঘটনাই আমাদের অজানা, তবুও না জেনে, না বুঝে, না শুনে কত সহজেই শুধু উপরটুকু দেখে মানুষের চরিত্রের কি চুলচেরা বিশ্লেষণটাই আমরা করতে বসি, তাই না? ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করে দেবেন। নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই বেল আইকনটা পুশ করে দেবেন, তাহলে আমার নতুন নতুন গল্প ও ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন।